ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমরা লেকচার 3 নিয়ে কথা বলবো, অর্থাৎ লিটারেচার পয়েন্ট 3 নাম্বার ক্লাসে। অর্থাৎ তোমরা যারা বিগত 2টা ক্লাস শেষ করেছো অবশ্যই সেখান থেকে অবশ্যই একটা ভালো কিছু পেয়েছো। তো এইভাবে করে প্রতিনিয়ত তোমাদের লিটারেচার ক্লাসগুলো দিব যতদিন পর্যন্ত ভর্তি পরীক্ষা না হচ্ছে, মানে আগ পর্যন্ত প্রত্যেক দিন তোমাদেরকে এই ক্লাসগুলো দিব। এই ক্লাসগুলো করার মাধ্যমে কমন পাবা, যেহেতু আমাদের লিটারেচার থেকে আমাদের এখানে প্রশ্নগুলো আসে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো, প্রথমত আমি বলতেছি যে এখানে লেখক আমি তো প্রত্যেকটাই দিব, তোমার লিটারে টার্ম দিব, তারপর বিভিন্ন উক্তি আছে ওইগুলোও পড়াবো। তবে আমি প্রথম স্টেপে তাদের লেখনী এবং লেখকের নামগুলো শেষ করব। প্রথমে হচ্ছে কি, তা শুটিং অ্যান এলিফ্যান্ট ইজ রিটেন বাই জর্জ অরওয়েল। অর্থাৎ তোমাকে ভর্তি পরীক্ষার সময় এই লাইনটা থাকবে যে শুটিং অ্যান এলিফ্যান্ট এটা কে লিখছে, ঠিক আছে? তো আনসার করতে হবে জর্জ অরওয়েল। দেন পরবর্তীতে যাই, তোমার বলা হচ্ছে জুলিয়াস সিজার। এটা আমরা খুবই পরিচিত এবং অনেকেই এটা জানি, এটা ঠিক আছে। তো জুলিয়াস সিজার এটা কে লিখছে, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে পরীক্ষার সময় লিটারেচার থেকে আমাদের এই ছবিতে যেখান থেকে প্রশ্নগুলো আসে, লিটারের টার্ম, তারপর হচ্ছে বিভিন্ন লেখকের নাম এবং সেটা কি লিখছেন, ওই লেখকের নামটা কি, ওই লেখনী নামটা কি, এগুলো পড়লে মোটামুটি হয়ে যায়। দেন পরবর্তীতে আসি, বলা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো খুব ভালোভাবে দেখে নিবা। দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের অসংখ্য লেখনী আছে, তাদের মধ্যে এগুলো বেশি অন্যতম। তারপর আসো, বলা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস ইজ রিটেন বাই অরুন্ধতী রয়। তো আমার পরীক্ষার সময় এরকম আসবে, এটা একটা বিগত সালে কোয়েশ্চেন, বিগত সালে এটা আসছে লিটারেচার থেকে। তো দ্য গড অফ স্মল থিংস ইজ রিটেন বাই অরুন্ধতী রয়। দেন পরবর্তীতে আরেকটা দেখি, বলা হচ্ছে টু বি অর নট টু বি ওয়াজ টেকেন ফ্রম হ্যামলেট। অর্থাৎ তোমার পরীক্ষার সময় এরকমটা দিতে পারে, ধরো হচ্ছে বিভিন্ন উক্তিগুলা, বিভিন্ন যে কোটেশনগুলা, তো বলে দিতে পারে এটা কোন লেখকের বা এটা কোন লেখনীতে প্রকাশ পেয়েছে। তো এরকম একটা প্রশ্ন, সেটা হচ্ছে টু বি অর নট টু বি। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 1984, অর্থাৎ এটা কে লিখছেন, এখানে বলা হচ্ছে জর্জ অরওয়েল। অর্থাৎ আমরা যতগুলো লেখক দেখেছি তাদের মধ্যে জর্জ অরওয়েল, উইলিয়াম শেক্সপিয়ার, ওটস ও, ঠিক আছে, এই শব্দগুলা বা এই লেখকগুলো সব থেকে বেশি আসছে। তো পরীক্ষা এখান থেকে তোমার চলে আসতে পারে। যেমন গত ভিডিওতে ইউলিসিস নামে একটাই ছিল, ওটা কে লিখছেন, ওইটা কিন্তু তোমার ভর্তি পরীক্ষা এসেছিল। তো ওরকম করেই তোমাদেরকে দিচ্ছি। দেন নেক্সট আরেকটা আছে, সেটা হচ্ছে হ্যারি পটার। তো হ্যারি পটার সিরিজটা, এটা কিন্তু প্রায় অনেক জনে আমরা সেটা দেখেছি, খুবই ভালো লাগার একটা জিনিস, তাই না? অনেক কিছু আমরা দেখেছি সেখানে। হ্যারি পটারটা কে লিখছে, সেটা হচ্ছে জে কে রাউলিং। নেক্সট আরেকটা দেখবো, সেটা হচ্ছে তোমার ড্যাফোডিল। অর্থাৎ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, মানে ড্যাফোডিল কে লিখছে, জাস্ট রাইটার নামটা আমরা শিখবো, সেটা হচ্ছে উইলিয়াম ওটস ওট। দেন পরবর্তীতে আমরা যাই, বলা হচ্ছে টাইমিং অফ দ্য শ্রো ইজ রিটেন বাই শেক্সপিয়ার। দেখছো, মানে অনেক কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখনী আছে। তো এইগুলো আমরা শিখবো খুব ভালোভাবে। সব থেকে লেখকের মধ্যে যদি আমি বলি, উইলিয়াম শেক্সপিয়ার, ওটসো, হেমিংওয়ে, এইগুলো সব থেকে বেশি আসে, এগুলো সব থেকে বেশি এবং ওদের লেখনীগুলো বেশি। ওইখান থেকে খুব ভালো করে দেখবা, তাহলে হবে। নেক্সট আরেকটা যেটা, সেটা হচ্ছে ওয়েট ফর নেক্সট ক্লাস। তো তোমাদের সাথে বরাবর নেই, এইভাবে ক্লাসগুলো দিব এবং এই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি সুন্দর করে এগুলো নোট করে রাখবা। এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা, এতটুকু মাথায় রাখো। আমি ভর্তি আগ পর্যন্ত তোমাদেরকে রেগুলারলি এই ভিডিওগুলো দিব। তো ভিডিও দেওয়ার মাধ্যমে যে জিনিসগুলা ধরো হচ্ছে যেগুলো লাগবে সেগুলো আমি তোমার দেবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।